ফ্রিল্যান্সিং জগতে আপনি নতুন যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটা পেমেন্ট মেথড অ্যাড করতেই হবে। কারণ পেমেন্ট মেথড যদি আপনি তৈরি না করেন তাহলে আপনি পেমেন্ট নেবেন কেমনে? আপনার তো যখন মার্কেট প্লেসে এখন যেহেতু কাজ শিখতেছেন সেহেতু মার্কেট প্লেসে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে। আর অ্যাকাউন্ট যখন করবেন আপনি তো কাজ করবেন, কাজ করলে পেমেন্ট নেবেন কিসে? পেমেন্ট নেবেন যে বাংলাদেশের সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে পেওনিয়ার। এই পেওনিয়ারে যখন টাকাটা ট্রান্সফার হয় আপনার মার্কেট প্লেস থেকে, সেই টাকাটা আবার এখান থেকে আবার ট্রান্সফার হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সো কীভাবে আপনি একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন সেটা আজকে আমি দেখিয়ে দেবো। চলুন শুরু করা যাক। আমাদেরকে সর্বপ্রথম একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, নাম হচ্ছে পেওনিয়ার। ঠিক আছে, পেওনিয়ারে প্রবেশ করবো। দেন আমরা এই যে ওয়েবসাইট, সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করবো। তবে পেওনিয়ার অ্যাকাউন্ট করার আগে আপনি কিন্তু অবশ্যই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে রাখবেন, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের এখানে ইনফরমেশন দিতে হবে। আগে থেকে খোলা থাকলে ভালো, যদি না থাকে অবশ্যই খুলে নেবেন। অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এজেন্ট ব্যাঙ্কিংয়ে খুলবেন না, সেটা ডাইরেক্ট যে ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ থেকে খুলবেন। ঠিক আছে, সাইন আপ অ্যান্ড আর্ন $25 কি ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেহেতু আমার ফ্রিল্যান্সার, আমি একজন ফ্রিল্যান্সার। যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটার হন তার জন্য কিন্তু এই যে আলাদা অপশন আছে। ঠিক আছে, অনলাইন সেলার হলে তার জন্য আলাদা অপশন আছে। যেহেতু আমরা ফ্রিল্যান্সারে পড়বো আজকে, সেটা দেখাচ্ছি, তাহলে আমরা ফ্রিল্যান্সারে ক্লিক করবো। এরপরে যেহেতু একটা লুকিং টু গেট দ্য ফুল পাওয়ার অফ পেওনিয়ার টু বোথ সেন্ড অ্যান্ড রিসিভ গ্লোবাল পেমেন্টস। ঠিক আছে, এখানে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের রেজিস্টার অপশনে আসছে, এখানে একটু পরে নিয়েন। গেট পেড বাই লিডিং মার্কেট প্লেস, গেট পেড বাই ইয়োর গ্লোবাল ক্লায়েন্টস। ঠিক আছে, চলবে। আমাদের এখান থেকে রেজিস্টারে ক্লিক করতে হবে। যখন রেজিস্টারে ক্লিক করবেন আপনাকে আর একটা নতুন পেজে নিয়ে যাওয়া হবে এবং এখানে মোট 1টা 2টা 3টা 4টা অপশন আছে। 4টা অপশনে আপনাকে এখানে কাজ করতে হবে। ঠিক আছে, এখন আমরা এখানে কি জমা দেবো? কোম্পানি দিব না ইন্ডিভিজুয়াল দেবো? যেহেতু আমরা নতুন, আমরা একজন ফ্রিল্যান্সার, সেহেতু আমরা ইন্ডিভিজুয়াল দেবো। আমাদের কোনো কোম্পানি নাই, তাও এগুলো দরকার নেই। যাই হোক, ইন্ডিভিজুয়াল দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। এখানে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী নাম দেবেন, যেরকম আছে সেই রকম, কোনো পরিবর্তন করবেন না। এবার ইমেল অ্যাড্রেস দেবেন, যে ইমেলটা আপনি সবসময় ব্যবহার করে থাকেন। আমরা এখানে ইমেল অ্যাড্রেস ইউজ করবো। এরপর আমরা রিএন্টার ইমেল অ্যাড্রেস ইউজ করবো। একটা টপিক বলে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করলে হবে না। ডেট অফ বার্থ, আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের মধ্যে এখান থেকে তারিখ সব সেট করবেন। দেওয়া হয়ে গেছে। এরপর আমরা যেটা করবো, আমাদের আই এম নট এর উপর ক্লিক করতে হবে। এটা ভেরিফাই করা হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এরপর হচ্ছে কান্ট্রি আছে বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিটের নাম্বার, মোর অ্যাড্রেস, আপনার আইডি কার্ড অনুযায়ী স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে। এবার আপনাদের একটা ফোন নাম্বার ব্যবহার করবেন, যেই ফোন নাম্বারে একটা মেসেজ আসবে এবং সবসময় এটা কিন্তু ব্যবহার করতে হবে। এটা ভুলে গেলে হবে না। রানিং ফোন নাম্বার দিতে হবে, যার তার ফোন নাম্বার দেবেন না, আপনি ইউজ করবেন। নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি এখানে সেন্ড লেখা আছে, সেন্ড করে ক্লিক করবেন। একটা কোড পাঠিয়ে দেওয়া হবে আপনার ফোন নাম্বারে, সেই কোডটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। আমার কোড চলে এসেছে।
517556 ব্যাস হয়ে গেল। এটা ক্লিয়ার। আমরা এবার পরবর্তী নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদেরকে দিতে হবে পাসওয়ার্ডটি আমি এখানে লগ ইন করবো, আমরা সেই পাসওয়ার্ডটা ব্যবহার করবো। রিটাইপ পাসওয়ার্ড, আবার একই পাসওয়ার্ড আবার দিতে হবে। এবার আছে সিকিউরিটি কোশ্চেন। এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেরকম একটা সিকিউরিটি কোশ্চেন বাছাই করবেন, যেটা আপনার পরবর্তীবারে কিন্তু একটা কাজে লাগবে। আমি আমার পছন্দ মতো একটা কোশ্চেন দিলাম, ঠিক আছে। এরপরে আছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার লাগবে, আপনাদের যাদের ন্যাশনাল কার্ড আইডি আছে সেইটার নাম্বারটা দিয়ে দিবেন। ব্যাস, দেওয়ার পরে নেক্সট। এবার অলমোস্ট ডান, শেষ পর্যায়ে আমরা আছি। এখানে আমাদেরকে দিতে হবে কারেন্সি বিডিটি বাংলাদেশ। ক্লিক হিয়ার ফর ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইড, দরকার নেই। আমাদের ব্যাংকের নাম, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকের নাম দিতে হবে, যে কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন। আপনি না সার্চ দিতেও পারেন। দেখুন টাচ বাংলা ব্যাংক আমার চলে আসছে কিন্তু, ঠিক আছে। এবার ব্রাঞ্চ নেম দিতে হবে। আমাদেরকে ব্রাঞ্চ নেম দিতে হবে, ব্রাঞ্চ নেম, ঠিক আছে। এবার আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা কোনটা দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনার কার্ডে থাকবে না। অ্যাকাউন্ট নাম্বার আপনারা যখন একটা অ্যাকাউন্ট করবেন একটা মেসেজ দিবে আপনাদের কোম্পানি, সেই মেসেজে একটা নাম্বার দেওয়া থাকবে, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার। আপনি অবশ্যই একটা খেয়াল করে দেখবেন, মেসেজটা রেখে দেবেন, ডিলিট করবেন না, ঠিক আছে। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। হয়ে গেলে আই অ্যাগ্রি, মানে দুইটাই অ্যাগ্রি করে দেন সাবমিট করে দেবে, তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেল। এইবার হচ্ছে রিভিউয়ের অপশন। তারা আপনার অ্যাকাউন্ট রিভিউ করার জন্য একদিন সময় নেবে, একদিন বা 2 দিন সময় নেবে। এই সময় হয়ে গেলে আপনাকে তারা SMS দিয়ে জানাই দিবে, ঠিক আছে। ব্যাস, আমাদের কিন্তু পড়া হয়ে গেছে অ্যাকাউন্ট, আমরা সাকসেসফুল। এরপর আমাদের মেসেজ আসবে, মেসেজের অপেক্ষায় থাকবো। মেসেজ আসবে তখন আমরা বুঝবো আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই অ্যাকাউন্টটা বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাড করে দিতে পারবো। আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন, এবং যারা খুলতে পারতেছেন না, যদি এরপরও যদি খুলতে ব্যর্থ হন তো বা কোনো জায়গায় আটকে যান, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। প্লাস আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে নক করবেন। হ্যাঁ, তা অথবা আমাদের হোয়াটসঅ্যাপ আছে, সেখানে নক করবেন। যে কোনো জায়গায় নক করলেই হচ্ছে, আমরা ইনশাল্লাহ সমাধান দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। তো সেই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার অপেক্ষায়। আল্লাহ হাফেজ।